তো আজকে আমরা পেজ ব্যাকগ্রাউন্ড থেকে আলোচনা করব। এই পেজ ব্যাকগ্রাউন্ড থেকে আলোচনা করার সময় তো ওয়াটারমার্ক হচ্ছে জলছাপ। আমরা যদি এই পেজটাতে জলছাপ দিতে চাই তাহলে আমাদেরকে ওয়াটারমার্ক অপশনটি ব্যবহার করতে হবে। তো ওয়াটারমার্কে ক্লিক করার পর এখানে যে নিচের দিকে এগুলো দেওয়া আছে, আর এইগুলোতে আমরা একটাতেও ক্লিক করবো না, আমরা চলে আসবো সবার নিচের দিকে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। এই কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর প্রথমের দিকে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক, আর নিচের দিকে দেওয়া আছে টেক্সট ওয়াটারমার্ক। আমরা এখান থেকে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করছি, আর এই নিচের লেখাগুলো অস্পষ্ট ছিল, একটু স্পষ্ট হয়ে গেল। এবং ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ইংলিশ ইউনাইটেড স্টেট, এখানে টেক্সট দেওয়া আছে ASAP। আমরা এই টেক্সট ASAP লেখাটাকে মুছে ফেলে আমাদের যে কথাটা আছে সেই কথাটা এখানে টাইপ করব। আর ফন্ট এখানে দেওয়া আছে ক্যালিব্রি, আমরা চাইলে ফন্টের ধরন এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা ফন্টের ধরন টাইমস নিউ রোমান করে দিচ্ছি, এখান থেকে টাইমস নিউ রোমান ফন্ট আমরা সিলেক্ট করব। তো এখান থেকে টাইমস নিউ রোমান ফন্ট সিলেক্ট করলাম। আপনারা চাইলে যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। আর সাইজ এখানে অটো দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে আরও সাইজ বাড়ানো এবং কমানোর কাজটা করতে পারেন। তো আমি আপাতত এখানে অটোই রাখছি। আর কালার যে দেওয়া আছে এই কালারটি রাখতে হবে, অথবা অন্য কোনো কালারও আপনি ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তবে এই কালারটি থাকলেও সমস্যা হবে না। আর এখানে দেওয়া আছে ডায়াগোনাল এবং আছে হরিজেন্টাল। এই ডায়াগোনাল এবং হরিজেন্টালের কাজটা কি? যেমন ডায়াগোনাল দেওয়া আছে এটা কোনাকুনি অবস্থাতে দিকে আসবে, আর যদি আমরা হরিজেন্টালি ক্লিক করে থাকি তাহলে এটা লম্বা লম্বিভাবে আসবে। তো ডায়াগোনাল থাকলো, অ্যাপ্লাই এবং ক্লোজ। এখন দেখতে পাচ্ছি পেজের মাঝখানে এখানে চলে আসছে এই জলছাপ আকারে এই লেখাটি। এখন যদি আমি এবার এটাকে এই দিকে ঘোরাতে চাই, আবার ওয়াটারমার্কে ক্লিক করব, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব, তারপর এখান থেকে ডায়াগোনালের পরিবর্তে আমি এখন এখান থেকে হরিজেন্টালি ক্লিক করব। এরপর হচ্ছে অ্যাপ্লাই এবং হচ্ছে ক্লোজ করে দিলে দেখা যাবে যে লেখাটা ঘুরে গেছে। তো এটা ছিল ওয়াটারমার্ক। শুধুমাত্র লেখাকে ওয়াটারমার্ক করা যাবে এভাবে। আর এই লেখাটাকে যদি কাস্টমাইজ করতে চাই, বড় ছোটো করতে চাই, সেখানে সাইজ দেওয়া আছে, সাইজ থেকে আমরা করে নিতে পারবো। তো আমি এখান থেকে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করছি। রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করা শেষ। এখন কাজ হচ্ছে আমার এই পেজটাতে একটা ছবিকে আমি ওয়ার্ড আউট করব। এই ছবি ওয়ার্ড আউট করতে গেলে আমাদের কম্পিউটারে কোনো ছবি আছে কিনা সেই ছবিগুলোকে আমাদেরকে আগে দেখতে হবে। তো আমি এই ছবি ইনসার্ট করব কিভাবে? ওয়াটারমার্কে ক্লিক করব, কাস্টম ওয়াটারমার্ক, এরপর হচ্ছে পিকচার ওয়াটারমার্ক, এরপর এখান থেকে সিলেক্ট পিকচার। আমাদের এখানে সিলেক্ট পিকচারে ক্লিক করতে হবে। সিলেক্ট পিকচারে ক্লিক করলে যে ডায়লগ বক্সটি আসবে, এই ডায়লগ বক্সটা থেকে আমরা ছবি কোথায় রাখলাম, ছবি কোথায় আছে সেই জায়গাটাকে দেখতে পারি। আমরা প্রত্যেকটা জায়গায় ক্লিক করে দেখতে পারি যে আমাদের এখানে কোথাও ছবি আছে কিনা। তো এখানে মোটামুটি ডাউনলোডসে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটাতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করলাম, এরপর হচ্ছে অ্যাপ্লাই, তারপর হচ্ছে ক্লোজ। এখন ছবিটা কিন্তু অস্পষ্ট এখানে শো করতেছে, এখানে ছবিটা কিন্তু অস্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্ট নয়। তো এই ছবিটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে দেখা যাবে যে পেজটাকে প্রিন্ট করলে এই ছবিটাতে যেভাবে আসছে এই রকমই প্রিন্ট আকারে আসবে। আর কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করলে এই ছবিটা মুছবে না, এটা কিন্তু পেজের সাথে অ্যাড হয়ে গেছে। আর যদি আমরা কোনো কিছু লেখা শুরু করি তাহলে দেখা যাবে যে ওই ছবিটার উপরেই লেখা আসতেছে। আমরা যদি এখানে লেখা শুরু করি তাহলে দেখা যাবে ওই ছবিটার উপরেই লেখাগুলো আসতে থাকবে। তো লেখার সাথে ছবিটার কোনো সম্পর্ক থাকতেছে না। আর যদি ছবিটাকে আরও একটু স্পষ্ট করতে হয়, অনেক সময় দেখা যায় যে ছবিটা অনেক বেশি হালকা হয়ে গেছে, আমরা আর একটু ডিপ করব, সেক্ষেত্রে আবার ওয়াটারমার্কে ক্লিক করব, কাস্টম ওয়াটারমার্ক, এরপর এখান থেকে ওয়াশ আউট নামে একটা অপশন আছে, এখানে চেক মার্ক দেওয়া আছে। এই চেক মার্কটাকে যদি আমরা এখান থেকে উঠাই দিই, অ্যাপ্লাই এবং হচ্ছে ক্লোজ করে দিই, তাহলে ছবিটা আরও স্পষ্ট হবে। বোঝা গেছে? তাহলে এটা আমরা এভাবে স্পষ্ট করে নিতে পারবো। তো আমার এটা এত স্পষ্ট দরকার নেই, আমি এখান থেকে ওয়াশ আউটটাকে আবার চেক মার্ক দিয়ে রাখি, দেওয়ার পর অ্যাপ্লাই এবং ক্লোজ করে রাখি, তাহলে অস্পষ্ট থাকলো। এটা হচ্ছে ওয়াটারমার্ক। আর এই ওয়াটারমার্ককে যদি রিমুভ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আবার ওয়াটারমার্কে ক্লিক করব, সবার শেষের দিকে রিমুভ ওয়াটারমার্ক অপশনটি আছে, এখানে ক্লিক করলে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। এরপরে আসছি আমরা পেজ কালার নিয়ে আলোচনা করি। পেজ কালার হচ্ছে পেজে যে কালারটি দেওয়া আছে এই কালারটি আপাতত আমরা হোয়াইট দেখতে পাচ্ছি। পেজ কালারে ক্লিক করার পর আমরা চাইলে এখান থেকে যে কোনো কালার ব্যবহার করতে পারি। তো পেজ কালার ব্যবহার করার পর এই পেজ কালারগুলো কখনো কিন্তু আমাদের প্রিন্ট করার সময় শো করবে না। এই বিষয়টি একটু মনে রাখতে হবে যে আমরা যদি কোনো পেজ কালার ব্যবহার করতে চাই, দেখা যাচ্ছে আমরা যদি কোনো ডকুমেন্টকে প্রিন্ট করি তাহলে এই পেজ কালারটি শো করবে না। তো এই পেজ কালারটা বিভিন্ন কারণবশত দেওয়া হয়। আমি নো কালারে ক্লিক করছি। আবার এখান থেকে এসে ফিল ইফেক্ট নামে একটি অপশন আছে, এই ফিল ইফেক্টের কাজটা একটু দেখে নিই। ফিল ইফেক্টে ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওয়ান কালার, টু কালার এবং হচ্ছে প্রিসেট। ওয়ান কালার বলতে যে একটাই কালার থাকবে, টু কালার হচ্ছে দুইটি কালার থাকবে। যেমন আমি এখানে ক্লিক করছি, উপরের দিকে একটা কালার, মাঝখানে একটা কালার থাকছে। আবার এখান থেকে আমি নো কালারে ক্লিক করি। আবার এখান থেকে ফিল ইফেক্টে ক্লিক করে নিই। ফিল ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা বিভিন্নটাই দেখতে পারি, যেমন হরিজেন্টাল,
তারপর হচ্ছে ভার্টিক্যাল, তারপর হচ্ছে এখানে বিভিন্নটায় ক্লিক করে করে আমরা পেজের কালারগুলোকে চেঞ্জ করতে পারবো। আর টেক্সচার অপশন আছে, এই টেক্সচার অপশনে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের টেক্সচার ব্যবহার করতে পারি, অর্থাৎ পেজের ব্যাকগ্রাউন্ডে কালার থাকছে না, এখানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে পেজের এই ডিজাইনটাকে চেঞ্জ করতে পারেন। আবার এখান থেকে আমি নো কালারে ক্লিক করে রাখি, তারপরে আবার ফিল ইফেক্টে ক্লিক করব। ফিল ইফেক্টে ক্লিক করার পর টেক্সচারের পরে এখন দেখছি প্যাটার্ন। এই প্যাটার্ন এখানে অনেকগুলো দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো প্যাটার্ন সিলেক্ট করতে পারেন। যেমন আমি এটাতে ক্লিক করলাম, ওকে লেখাতে ক্লিক করি, তো এটা কিন্তু একটু চোখে ধরতেছে, তো এটা এই প্যাটার্নটা একটু চোখে ধরতেছে, মানে ভালো লাগতেছে না। তো আমরা এটাকেও চেঞ্জ করব, নো কালারে ক্লিক করব, আবার নিচের দিকে ফিল ইফেক্টে ক্লিক করি। তো প্যাটার্ন এখান থেকে যে কোনো প্যাটার্ন ব্যবহার করা যাবে। তো এরপরে আসছে পিকচার, অর্থাৎ আমরা যদি এই পেজটাতে পিকচার অ্যাড করতে চাই তাহলে আমরা পিকচারও অ্যাড করতে পারবো। তো আমরা পিকচারে ক্লিক করছি, সিলেক্ট পিকচার নিচের দিকে ক্লিক করব। সিলেক্ট পিকচারে ক্লিক করার পর আমাদের পিকচার কোথায় আছে সেই জায়গাটিতে ক্লিক করতে হবে। আমি ডাউনলোডে আমার একটা ছবি আছে, সেই ছবিটাতে ক্লিক করে ইনসার্টে ক্লিক করছি, ওকে লেখাতে ক্লিক করলে ওই ছবিটাই দেখা যাচ্ছে যে এখানে পেজে চলে আসছে। এখন যদি আমরা টাইপিং করতে থাকি তাহলে দেখা যাবে যে ওই ছবিটার উপরেই লেখা আসছে, কিন্তু কোনো ইফেক্ট পড়তেছে না। কারণ হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড, এখন আমাদের পেজটাই এই পিকচারটা হয়ে গেছে, পিকচারটাই একটা পেজ হয়ে গেছে। আর প্রিন্ট করলে যে এই পিকচারটা শো করবে এমনটা কিন্তু নয়, প্রিন্ট করার সময় দেখা যাবে যে এই পিকচারটা কিন্তু শো করছে না। তো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যদি পেজে ব্যাকগ্রাউন্ড সেট করে দিই তাহলে সেই ক্ষেত্রে প্রিন্ট করার সময় এটা শো করবে না। তো আমরা এখান থেকে নো কালারে ক্লিক করি। পেজ বর্ডার, এই পেজ বর্ডারে ক্লিক করার পর আমরা একটি ডায়লগ বক্স পাবো। এই ডায়লগ বক্স থেকে প্রথমে পেজ বর্ডারে ক্লিক করব মাঝখানে, আমরা আপাতত এইগুলোতে ক্লিক করছি না। পেজ বর্ডারে ক্লিক করার পর সবার শেষের দিকে দেওয়া আছে নান, এখানে আর্ট নান লেখা আছে। এই আর্ট নানে ক্লিক করার পর নিচের দিকে আমরা চাকা ঘোরালে দেখতে পারবো যে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো থেকে আমরা যে কোনো একটাতে ক্লিক করে রাখি। যেমন এখান থেকে প্রথমের এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে লেখাতে ক্লিক করলে চারোদিকে দেখা, পেজের চারোদিকে দেখতে পারবো যে এরকম ডিজাইন আসছে। আর এই ডিজাইনটাকে চেঞ্জ করতে গেলে বর্ডার বলে এটাকে, এই বর্ডারটাকে চেঞ্জ করতে গেলে আবার এখানে ক্লিক করে আমরা স্ক্রল করব। স্ক্রল করার পর নিচের দিক থেকে যে বর্ডার আমাদের পছন্দ হয় সেই বর্ডারটিকে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো এরপরের কাজটি হচ্ছে যদি আমরা এটাকে রিমুভ করতে চাই, এটাকে রিমুভ করার জন্য আমাদেরকে আবার পেজ বর্ডারে ক্লিক করতে হবে। এখান থেকে নর্মালি যদি আমরা নান লেখাতে ক্লিক করি তাহলে কিন্তু রিমুভ হবে না, কারণ একটা বর্ডার আসবে, এখানে একটা বর্ডার শো করবে। তো আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে উপরের দিকে সেটিংয়ের এখানে নান লেখা আছে, এই জায়গাটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে ওকে লেখাতে ক্লিক করলে তবেই এই বর্ডারটা পুরোপুরি চলে যাবে। তো এটা একটু মনে রাখতে হবে। তো এখন এই কাজগুলো প্র্যাকটিস করতে থাকেন আপনারা।